بسم الله الرحمن الرحيم আমাদের একদিনই বোন প্রশ্ন করেছেন সালাম দিয়ে, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। তার প্রশ্ন হলো, কসম সিয়ামের যেমন কাফফারা রয়েছে তেমনি ভাবে সালাতের কি কাফফারা আছে? আমাদের এলাকার এক মসজিদের ইমাম বলেছেন সালাতের কাফফারা দেয়া যায়, তাই এ ব্যাপারে কোরআন হাদিসের আলোকে জানালে উপকৃত হতাম। জাযাকাল্লাহু খায়রান ওয়া আনতা বাদ জাযাকাল্লাহু খায়রা। হ্যাঁ, এই প্রশ্নের উত্তর হলো যে কসমের কাফফারা রয়েছে, সিয়ামেরও কাফফারা রয়েছে এবং দলিলের ভিত্তিতে এই কসম এবং সিয়ামের কাফফারা দেয়া হয়ে থাকে। কিন্তু নামাজের কাফফারা মর্মে কোনো দলিল নাই, না কোরআনে আছে, না হাদিসে রয়েছে, না সাহাবায়ে কেরামের কোনো বাণী থেকে প্রমাণিত। সুতরাং এটি ধর্মের নামে অধর্ম। সালাতের কোনো কাফফারা নেই। সালাতের কাফফারা যদি হতো তাহলে সুদখোর, ঘুষখোর, অন্যভাবে ধনিক শ্রেণী যাদের হাতে মোটেও সময় নাই, ব্যবসা বাণিজ্য করে শেষ হয়ে যাচ্ছে, এরা এই জাতীয় হুজুরদেরকে শুধু কাফফারা আদায় করেই জান্নাতে চলে যেত, জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ স্থান তারাই দখল করে নিত। তো ইসলামে এরকম কোনো বিধান নাই। নামাজের কাফফারা নেয়া আস্ত জঘন্য বিদআত। যারা এই কাফফারা আদায় করে থাকে তারাও কম বিদআতই নাই, কারণ তারা বেদলিল এভাবে নিছক গোলামি, ফতোয়ার গোলামির ভিত্তিতে এভাবে তারা কাফফারা আদায় করে থাকে, কোনো দলিল নাই। একটি ঘটনা প্রসঙ্গ করে বলতেই হলো, এই কুয়েতেই জাহরা দেশটিকে আমাদের কোনো শাগরেদের সম্ভবত দাদা বা দাদি তার কাফফারা ধরেছিল। আমাদের দেশীয় হুজুররা 85,000 কাফফারা হয়েছিল, 85,000 টাকা। মানে উনি রোগাক্রান্ত ছিলেন এবং রোগ ভুগে ভুগে উনি নামাজ রোজা করেননি, ওই অবস্থায় মারা গিয়েছেন। তো স্থানীয় যারা মোল্লা মুন্সি ছিলেন তারা কাফফারা ধরেছেন 85,000 টাকা। তো এই শাগরেদ মানে যার দাদা বা দাদির এ কাফফারা ধরা হয়েছিল আমাকে প্রশ্ন করেন, আমাকে বলেন, জানতে চান যে এ কাফফারা কি সঠিক? তো বললাম যে না, এটা ভিত্তিহীন। তারপরে সরাসরি এই হুজুরদের সাথে আমাকে কথা বলিয়ে নিয়েছিলেন ফোনের মাধ্যমে। তো ফোন আলাপে আমি বলেছিলাম যে এই যে কাফফারা আপনারা ধরলেন, দলিলটা কোথায় পেয়েছেন? দলিল দিয়ে কথা বলেন। যদি দলিল না দিতে পারেন তাহলে মিথ্যাবাদী, কারণ আল্লাহ নিজেই বলছেন কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, আপনি বলে দিন যে দলিল দাও যদি সত্যবাদী হয়ে থাকো। তো আমি বলেছিলাম যে সত্যবাদী হলে দলিল দেন যে নামাজের কাফফারা দিতে হবে। তো কোন দলিল দিতে পারেনি। শেষখানে একটা জাল হাদিস পেশ করার চেষ্টা করেছিল। আমি তাদেরকে আগেই ভেটো দিয়েছিলাম যে দেখেন, জাল টাকা যেমন কোনো টাকা নাই, জাল হাদিসও কোনো হাদিস নাই। অতএব জালিয়াত কথা, মিথ্যা কথা দিয়ে আপনারা এভাবে কাফফারা আদায় করতে পারেন না। সুতরাং সঠিক একটা দলিল দেন। এর পূর্বে আমি পরিচয় দিয়েছিলাম নিজের, যে আমি মদিনা ভার্সিটিতে লেখাপড়া করেছি। কারণ আমাদের দেশে একটা বদভ্যাস রয়েছে হুজুরদের, যে কিছু কথা বললে আগে বলে আপনি কি করেছেন, কি পাস, আপনি আমার সাথে কথা বলতেছেন। তো যাতে এরকম মানে হুমকি ধমকি না দিতে পারে, এজন্য আগেই চুপ করে দিয়েছিলাম। তো যখন কোনো দলিল দিতে পারেনি তখন বলেছিলাম দেখেন, এভাবে দিন দুপুরে মানুষের টাকা ডাকাতি করে না নেওয়ার থেকে নিরাপদ পন্থা অবলম্বন করা উচিত। এই ধন সম্পদ মানুষের মরণোত্তর ওয়ারিসদের অধিকারে চলে যায়। সুতরাং আপনি ওয়ারিসদের মাল থেকে এভাবে 85,000 টাকা নেবেন আর দলিল নাই, এটা হতে পারে? পরে ওই মুফতিদের সামনে ও তাদের মুখের সামনে বলেছিলাম এই ভাইকে ফোনে যে একটা পয়সাও দেবেন না কাফফারা বাবদ, এটা জঘন্য বিদআত। তো এই হলো আমাদের দেশের অবস্থা, যে বেদলিল কাজ, মন গড়া কর্ম, আন্দাজের ধর্ম পালন। তো এইভাবে সালাতের কাফফারা আদায় জঘন্য বিদআত এবং দিন দুপুরে ডাকাতির নামান্তর মাত্র। ধর্মের দোহাই দিয়ে পকেট থেকে এভাবে টাকা খসানো হয়, নাউযুবিল্লাহি মিন যালিক। মনে রাখবেন, নামাজের কোনো কাফফারা হয় না। নামাজ বিষয়ে কথা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমাম হোসাইনকে, সাল্লি কায়মান, দাঁড়িয়ে নামাজ পড়ো, যদি না পারো বসে, না পারো শুয়ে।
মানে কাত হয়ে শুয়ে নামাজ পড়ো। সুতরাং নামাজ মাফ নাই ব্রেন থাকা পর্যন্ত। আর নামাজের কোনো কাফারাও নেই। অতএব রোগী যে অবস্থায় পারবে সে অবস্থায় নামাজ পড়বে। দাঁড়িয়ে না পারলে বসে, বসে না পারলে শুয়ে, হাত পা নাড়িয়ে না পারলে চোখের সাথে নামাজ পড়বে। যতক্ষণ পর্যন্ত জ্ঞান রয়েছে নামাজ পড়া লাগবে। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আল্লাহ বলছেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আপনি আপনার রব্বের ইবাদত করতে থাকুন মৃত্যুদম পর্যন্ত। সুতরাং ইবাদত মাফ নাই। এই গুরুত্বপূর্ণ নামাজ কোনো মাফ নাই, ব্রেন থাকা পর্যন্ত কোনো মাফ নাই, পড়তেই হবে। আর এভাবে কাফারা নেই। সালাত পরিত্যাগ করা জঘন্য অপরাধ। স্বেচ্ছায় পরিত্যাগ করলে কাফের হবে কি হবে না ইখতিলাফ রয়েছে। কয়েক তো ছাড়লে কাফের, তো অনেক লম্বা ইখতিলাফের বিষয়ে আলোচনা করেছি। আর রোগী অবস্থায় যে ছেড়ে দিতে, এটা তার ভুল, রোগীদের ভুল, এটা তাদের জঘন্য মূর্খতা যে রোগের কারণে তারা নামাজ পড়া বাদ দিয়ে দেয়। কিন্তু তাই বলে এটা কাফারা দিয়ে এটা শোধ হবে, এই ভুলের মাসুল হবে, এমনটি নয়, বরং এটা ভুলের উপরে আরেক ভুল। সুতরাং এই জঘন্য বিদআত থেকে সকলে সতর্ক সাবধান থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আবারও বলছি, নামাজের কোনো কাফারা নাই। এ মর্মে না আছে কোরআনে আয়াত, না আছে রাসূলের হাদিস, না আছে সাহাবায়ে কেরামের কোনো ফতোয়া। যারা বলে থাকেন কাফারা কথা, তারা আন্দাজ অনুমান ভিত্তিক কথা বলে থাকেন এবং ধর্মের নামে অধর্ম চর্চা করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।